নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। রোজ রোজ যদি একই রকমভাবে করলা খেয়ে বিরক্ত হয়ে যাও, তাহলে কিন্তু এই রকম নতুন পদ্ধতিতে একবার করলা তৈরি করে দেখতে পারো। আশা করছি মন জয় করবে সকলের। তো এই করলার রেসিপি কিভাবে আমি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে একটা পাত্রে নিয়েছি জল, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর অর্ধেক লেবু কেটে নিয়েছি, লেবুর রসটা এর মধ্যে দিলাম, দিয়ে খুব ভালো করে জলের সাথে লবণটা আর লেবুটা মিশিয়ে নিলাম। এবারে নিয়েছি এখানটায় আমি 3টা করলা। তোমরা যদি বেশি করতে চাও অবশ্যই পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। করলা 3টা ভিজিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে এলাম। এখন জল থেকে করলাগুলো উঠিয়ে নিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। এখন করলাটা আমাদের কেটে নিতে হবে। আমি কাটার জন্য ব্যবহার করছি বটি, তোমাদের ছুরি দিয়ে সুবিধা হলে ছুরি দিয়ে কেটে নিতে পারো। করলার পেছনের দিকটা কিছুটা কেটে নিয়ে তারপরে মাছ বরাবর কেটে নেব, কিন্তু মাথায় রাখতে হবে করলাটা যেন কোনো রকমভাবেই খুলে না যায়, যেন মুখের কাছে লেগে থাকে। তারপরে দেখো এরকম লম্বা লম্বা করে কিন্তু আমাদেরকে করলাটা কেটে নিতে হবে। একটু সাবধানভাবে কাটতে হবে, কেননা করলার মধ্যে কিন্তু বিচি থাকে, আর এই বিচির জন্য কিন্তু কাটতে একটু অসুবিধা হয়। তো কেটে নিয়েছি, এখন কিন্তু ভেতরে যে বিচিগুলো আছে এই সবটুকু বিচি কিন্তু বের করে দিতে হবে। এখানে আমি একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে প্রথমে এর বিচিগুলো বের করে নিচ্ছি। আমি দুরকমভাবে এর বিচিটা বের করা তোমাদের দেখিয়ে দেব, তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেইভাবে করে বের করে নিতে পারো। তো প্রথমে দেখো চাকু দিয়ে এইভাবে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে তোমরা বের করে নেবে। করলাটা কাটার সময় কিন্তু একটু হাতে নিয়ে টাইম নিয়ে কিন্তু কাটতে হবে। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। তো একই পদ্ধতিতে পেছন দিকটা কিছুটা কেটে ফেলে আবারও কিন্তু সেরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন করলা কিন্তু ছিঁড়ে না যায়। প্রথমের করলাটা আমি কিন্তু চাকু দিয়ে বিচিগুলো বের করা দেখিয়ে দিলাম, এবারে দেখো বটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেইভাবেই করে নিতে পারো। প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে দেখো এক সাইড ধরে বটিতে এইভাবে বের করে নিতে পারো। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেইভাবেই করে নেবে। এইভাবে করে কিন্তু আমি দেখো 3টা করলাই কেটে নিয়েছি সমানভাবে। এখন কিন্তু করলাটা ভাজার জন্য আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন পরিমাপ মতো, আর দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো। তোমাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে, কর্নফ্লাওয়ার থাকে, তাহলে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ঝালটা স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এটাকে আরও সুস্বাদু করার জন্য এখানে দিয়ে দেবো একটু কালো জিরে। এখন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। জলটা একেবারে প্রথমেই বেশি দিয়ে ফেলবে না, এতে করে কিন্তু ব্যাটারটা নরম হয়ে যেতে পারে, কেননা এই ব্যাটারটা কিন্তু আমাদের একটু শক্ত রাখতে হবে। ব্যাটারটা কিন্তু ঠিক এই রকমভাবেই তৈরি করতে হবে। এর থেকে কিন্তু একদম বেশি শক্ত করা যাবে না, আবার এর থেকে বেশি কিন্তু একদম পাতলা করা যাবে না। তো দেখো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি খুব সুন্দর একটা ব্যাটার এখানটায় তৈরি করে ফেলেছি। আর এখানে যে মশলাগুলো আমি ব্যবহার করলাম, এই মশলাগুলো কিন্তু আমরা রোজ রান্নার জন্য ব্যবহার করে থাকি। বাইরের থেকে কিন্তু কোনো মশলা এখানে প্রয়োজন পড়ছে না। এবারে যে করলাগুলো কেটে রেখেছিলাম সেগুলো ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একটা একটা করে করলা মাখিয়ে নেব, আর একটা একটা করে ভেজে নেব। বাইরে ভেতরে সমানভাবে কিন্তু লাগিয়ে নেব।
একটা করলা কিন্তু দেখো আমি বাইরে ভেতরে সমানভাবে লাগিয়ে নিলাম। এখন কিন্তু চলে যাব ভাজতে। তেলটা গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, এখন ভেজে নেব। একটু টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবে ভেতরেও খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা যদি হাই করে দাও তাহলে উপরে কিন্তু রং হয়ে যাবে, ভেতরে কাঁচাই থেকে যাবে। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে আলতো হাতে কিন্তু উল্টে দেব। একটা কিন্তু ভাজা হয়ে গেল, আমি উঠিয়ে নিলাম। আবারও কিন্তু একটা দেখিয়ে দিচ্ছি। যারা করলা খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো, তারাও দেখবে পছন্দ করবে। খুবই সাধারণভাবে কিন্তু আজকে এই করলা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। কেমন হয়েছে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে আমার দেওয়া সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আজকের এই করলা বা উচ্ছের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে। সকলে কিন্তু খুব ভালো থেকো। আবারও কিন্তু ফিরে আসবো নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে। তো তোমরা কিন্তু ঝটপট করে ভিডিওটা দেখে কমেন্ট করে ফেলো, লাইক করে ফেলো আর ভিডিওটাকে শেয়ার করে ফেলো।